বন্দে মাতারম। ভারত মাতা কি জয়। জয় হিন্দ। আমাদের রাজ্যের আর একটা নতুন দুর্নীতি প্রকাশ পেয়েছে। রাজ্যের যে সমস্ত ব্লাড ব্যাঙ্কগুলো আছে, এই ব্লাড ব্যাঙ্কের ব্লাড নিয়ে দুর্নীতি। মনে করুন, যে সমস্ত বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে, সেই ব্লাড ব্যাঙ্কগুলির একটা কোটা থাকে। মাসে সে 1000 ইউনিট রক্ত সংগ্রহ করতে পারবে। কিন্তু এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো এইসব না মেনে তারা কেউ কেউ মাসে 25,000 30,000 করে ইউনিট রক্ত সংগ্রহ করে। সরকারকে হিসেব দেখিয়ে দেয় 1000 ইউনিট রক্ত সংগ্রহ হয়েছে, বাকি রক্ত চড়া দামে বিভিন্ন রাজ্যে তারা বিক্রি করে। এই দুর্নীতিটা ধরা পড়েছে এবং ব্লাড ব্যাঙ্কগুলিকে নির্দেশ আছে রক্ত নেওয়ার সময় সেখানে 2জন ডাক্তারকে উপস্থিত থাকতে হবে। তারা সেটা দেখিয়েও দেয়। 2জন ডাক্তারের তার মেডিকেলের যে নাম্বার আছে, সেই অ্যাসোসিয়েশন নাম দিয়ে তারা দেখিয়েও দেয় যে এই ডাক্তার উপস্থিত ছিল। কিন্তু সরকার তদন্ত করতে গিয়ে দেখে, সেই ডাক্তারদের খোঁজ করতে গিয়ে দেখে, তারা বলে যে না, তারা এই সম্বন্ধে কোনো যুক্তই নেই। ভেবে দেখুন কিরম দুর্নীতি। এই জন্য এত ব্লাড ডোনেশন ক্যাম্প, বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি হচ্ছে, ভালো কথা। কিন্তু রক্তগুলো যাচ্ছে কোথায়? এই রক্তগুলো নিয়ে ব্যবসা হচ্ছে। এই বিগত দিনের সরকারের আমলে এই ব্যবসা আরও বেশি বেড়েছে। এবার নতুন সরকার আসতে এগুলো সব ধরা পড়ছে। এই ব্লাড ব্যাঙ্কগুলোর রক্ত তাদের নেবার আইন আছে 1000 ইউনিট, কিন্তু সে নিচ্ছে 25 থেকে 30,000 ইউনিট। বাদবাকি রক্ত চড়া দামে বিভিন্ন রাজ্যে বিক্রি করা হচ্ছে। কোটি কোটি টাকা এই বেসরকারি ব্লাড ব্যাঙ্কগুলো এই দিয়ে কামাচ্ছে। এবার চ্যানেল ওয়াইজ এদের চ্যানেল করা আছে। যে সমস্ত ব্লাড ব্যাঙ্ক যারা আধিকারিক, তাদের এজেন্ট আছে, বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে, সেই ক্যাম্প থেকে রক্ত সংগ্রহ হচ্ছে। রক্ত সংগ্রহ করে সেই রক্ত চড়া দামে বিভিন্ন রাজ্যে বিক্রি হচ্ছে। তাহলে ভেবে দেখুন আমাদের এই রাজ্যে কত দুর্নীতি। এখন নতুন সরকারের আমলে এই দুর্নীতিটা সামনে চলে এসেছে। একটা ব্লাড মানুষকে জীবন রক্ষা করে, সেই ব্লাড নিয়েও দুর্নীতি। তাহলে আমাদের এই রাজ্যে কোনো কিছুতে ছাড়া নেই, সবেতে দুর্নীতি। নমস্কার।